এদিকে বাস ভাড়া বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু ভোগান্তি থেকে মুক্তি মিলছে না গ্রাহকদের। এ নিয়ে আরও জানাতে পরিবার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, সরবরাহ তো বাড়ানোর কথা সরকার বলছে, কিন্তু পাম্প কর্তৃপক্ষ কি বলছে? তারা কি সরবরাহ পাচ্ছেন কিনা, পেলেও সেটা গ্রাহকদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন। আরিফিন, প্রথমত হচ্ছে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে এখানে, তাদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বিগত কয়েকদিনের চেয়ে তাদের বরাদ্দের পরিমাণটা বেড়েছে। এবং সেই ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে আমরা সকালবেলা যে দৃশ্যটি দেখেছি, সকালবেলা দৃশ্য চেয়ে বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সকালের দিকে আমরা যেটি দেখেছি যে ভোর থেকে অপেক্ষা করে, সেই ক্ষেত্রে লরির আসতে একটু সময় লাগে, জ্বালানি ডিপো থেকে জ্বালানি এসে পৌঁছাতে একটু সময় লাগে। সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা 6টা থেকে অপেক্ষা করছেন, লরি এসে যখন 12টায় পৌঁছায়, সেই ক্ষেত্রে তাদের জ্বালানি পেতে পেতে দেখা যাচ্ছে 1টা বা 2টা বেজে যায়। এই ক্ষেত্রে তাদের অপেক্ষার যে সময়টা, সেটা অনেক সময় 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। এটা সকালের চিত্র। বিকেলের দিকে এসে আমরা যেটি দেখলাম যে সেই চিত্রে কিছুটা উন্নতি ঘটেছে। আমরা এখন পরিবাগের যে ফিলিং স্টেশনে আছি, সেখানে বাইক চালকের সংখ্যা প্রায় 200-র মতো। কাজেই এখানকার বাইক চালকদের সাথে আমি কথা বলে যেটি জানতে পারলাম, তারা 2 ঘন্টা আগে লাইন দিয়েছেন এবং 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই তারা জ্বালানি পেয়ে যাচ্ছেন। এই চিত্রটি 1 সপ্তাহ আগে যখন আমরা কল্পনা করতাম, সেখানে 200 যে বাইকের লাইন ছিল সেটি 1 সপ্তাহ আগেও ছিল এই পরিবাগের এই পেট্রোল পাম্পে 1100 থেকে 1200। কাজেই বিকেলের দিকে যে চিত্র, সেখানে কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এখানে এই উন্নতিতেও গ্রাহকরা কিন্তু সন্তুষ্ট না। গ্রাহকরা বলছেন যে তারা বেশি দামে জ্বালানি নিচ্ছেন এবং এই বেশি দামে জ্বালানি নেওয়ার পরেও যদি তাদেরকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে বেশি দামে জ্বালানি নেওয়াটাতে আসলে তারা কতটা সুফল ভোগ করছেন, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে দাম যখন বাড়ানো হয়েছে, তখন কেন আবার রেশনিং পদ্ধতিটা থাকবে? আমরা দেখলাম যে ঢাকা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পেই আমরা দেখেছি যে তারা রেশনিং পদ্ধতি চালু রেখেছে। আবার 2-1টি পেট্রোল পাম্প তার উল্টো, রেশনিং পদ্ধতি তারা রাখেনি। তবে এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে তারা 1000 টাকার অকটেন দিচ্ছে বাইক চালকদের জন্য, আর 2000 টাকার অকটেন বা অন্যান্য যে আছে সেটা হচ্ছে বড় গাড়ির জন্য দিচ্ছে। এই রেশনিং পদ্ধতি নিয়েও আসলে গ্রাহক পর্যায়ে এক ধরনের অসন্তুষ্ট রয়েছে। তারা বলছেন যে যেহেতু দাম বৃদ্ধি করা হয়েছে, 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যাতে তাদেরকে দেওয়া হয়। এই ক্ষেত্রে পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা বলছেন যেহেতু তারা এখনো তাদের যে বরাদ্দ, তাদের যে চাহিদা অনুযায়ী যে বরাদ্দ, তারা সেটি পাচ্ছেন না। কাজে তাদেরকে রেশনিং পদ্ধতিটাই বজায় রাখতে হচ্ছে সবাইকে সার্ভ করার জন্য। তো এই ছিল আমার কাছে পরিবার থেকে সবশেষ। আরিফিন। মাহবুব হাসান রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেল সরবরাহ বাড়ার পরেও, জ্বালানির দাম বাড়ানোর পরেও যে সংকট কাটছে না, সেটা নিয়ে কথা বলছিলেন মাহবুব হাসান রিপন পরিবার থেকে।